চিড়িয়াটাপুতে এসেই বিপদে পড়ে গেছি, কারণ এত বৃষ্টি শুরু হয়েছিল, থামার আর শেষ নেই। আর রিহান তো এদিকে পুরো ঠান্ডাতে কেমন হচ্ছিল। তারপর যাই হোক, একটু বৃষ্টিটা কমার পর আমি কিছু ভিডিও ফটোশ্যুট করলাম। অলরেডি আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে সব জায়গাতে দেওয়া রয়েছে, তোমরা পারলে দেখে এসো। যাই হোক, কেমন লাগছে বলো। এখানে একটা শুকনো গাছ পড়েছিল, আমরা ওখানে গিয়ে ফটো ভিডিও তুলছিলাম, খুবই ভালো এসেছিল। আর পেছনের ভিউটা তোমরা একটু দেখেই বুঝতে পারছো কেমন আসতে পারে। আর এখানটায় দেখো একটা ছোট্ট পুল ছিল, ওখানে আমি হাঁটাহাঁটি করছিলাম, একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম এখানটাও। আর দেখো এখানটা জানো, কুমির বেড়ায়, মানে একজনকে কুমির না টেনে নিয়ে চলে গেছিল। আরও একটা কথা বলে রাখি, চিড়িয়াটাপু আসলে নাম পেয়েছে এখানকার প্রচুর রঙিন পাখির জন্য। যদিও বা সংখ্যাটা এখন অনেকটাই কমে গেছে, তবুও প্রকৃতি এখনো খুবই শান্ত, খুবই ভালো। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়ি জঙ্গল, যেন একসাথে দুই জগৎ। এই জায়গায় সবচেয়ে জাদুকরী মুহূর্ত হলো কি জানো তো, সানসেট। সমুদ্রের ওপারে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, তখন মনে হয় সময় যেন থেমে গেছে, এক অদ্ভুত শান্তি ছেয়ে যায় চারিদিকে। যদিও বা এখন মেঘলা ওয়েদার, আর আমরা একটু সকালের দিকে গেছিলাম, সেই জন্য রোদ ছিল না। তোমরা পারলে একটু বিকেলের দিকে যেও। আর এইদিকে দেখো, রিহান তো জলে নামার জন্য খুবই বায়না ধরেছে, ওকে একটু নামাতেই হলো। একবার তোর জামা পুরো ভিজে গেছিল, তারপরে আবার ডবল করে নামাতে হয়েছিল, কিছু করার নেই। সবার শেষে একটা কথা বলে রাখি, চিড়িয়াটাপু শুধু একটা ভ্রমণ স্থান নয় গো, এটা একটা অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসো আর তাদের জন্য এটা একটা পারফেক্ট স্পেস। এখানে এসে কিছুই না করে তোমরা যদি শুধু বসেও থাকো না, মন একেবারে হালকা হয়ে যায়, একেবারে ভালো হয়ে যায়। যাই হোক, তোমাদের সানসেট দেখাতে পারলাম না, কারণ মেঘলা ওয়েদার, তাছাড়া রিহানের কান্নাকাটি শুরু হয়ে গেছিল, সেই জন্য বাড়ি যেতে হচ্ছে এখন। আর দেখো মেঘগুলো দেখো, মনে হচ্ছে যেন ঢুকে গেছে পাহাড়ের ভেতরে একদম। আর একটা আশ্চর্য জিনিস কি জানো তো, এখানটার নীল জল এক সাইডে, আর এক সাইডে বৃষ্টির কাদা জল, একদমই মিশবে না, সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে। এই তোমাদেরকে এক্ষুনি দেখাবো। আর দেখো রাস্তাটা, চারিদিকে নারকেল গাছ, ও কি লাগছে। এই দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের নীল জল আর একদিকে কাদা জল, এখনো মিশছে না, এগুলো নোনা জল। তো এটা মিশতে সময় লাগে ওদের। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এইখানে, চলো বাই।